আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ জাস্ট আজ। সবাই কেমন আছেন? চলে এসেছি কক্সবাজার সিরিজের তৃতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বে আপনাদের এত ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগছে, তাই আজকে বসে পড়েছি তৃতীয় পর্বটা এডিট করার জন্য অ্যান্ড ভয়েস ওভার দেওয়ার জন্য। ঘুম থেকে উঠে বারান্দায় চলে যাই, কারণ খুব নিরিবিলি এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভাল লাগে। সব সময় মনটা ঠান্ডা হয়ে যায়। সারাদিন ঘুমিয়েছিলাম, ক্ষুধা পেয়েছিল, ভাবলাম দুজন চলে যাই খাওয়া দাওয়া করতে। আজকে আমরা চলে এসেছিলাম কক্সবাজারের খুবই ফেমাস ফালংজি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। ঢুকতেই দেখলাম ওদের এখানে ছোট একটা শপ ছিল, যেখানে বালা চাও, থানাকা, মুলতানি মাটি অনেক কিছুই সেল করছিল। এই শপটা ছোট, অনেক গুছানো, বাট রাখাইনদের অনেক ব্যবহারের সামগ্রী এখানে পাওয়া যাচ্ছিল। সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে যাই। উঠতে উঠতে দেখলাম অনেকে এখানে নোট লিখে যায়, খাবারের রিভিউ দিয়ে যায়। আমার ঢোকার পর হাতের বামের পরিবেশটা একটু তেমন ভালো লাগেনি, কারণ হয়তো বৃষ্টির দিন ছিল এই জন্য। বাকি কার কার কাছে ওদের পরিবেশ কেমন লেগেছে আমি জানি না, বাট আমার কাছে ওই দিনটা মনে হয়েছিল যে একটু নোংরা ছিল পরিবেশটা। আশেপাশে গেস্টরা অনেক ময়লা করে রেখে গিয়েছিল। যাই হোক, আমরা ঢুকেই খাবার অর্ডার দিয়ে দিই, যেহেতু আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আমরা এখানে ওদের অনেকগুলো ফেমাস আইটেম ট্রাই করেছিলাম ওই দিন, বাট একটা জিনিস আমরা পাইনি, সেটা হচ্ছে ওদের ইলিশ ভাপা। আমরা এখানে চা পাতার ভর্তা, তারপর তিন মিশালি সবজির ভর্তা, চিংড়ি লাক্সু, দেশি পাহাড়ি মোরগ ভুনা ছিল আলু দিয়ে, একটা পাহাড়ি হাঁসের কালো ভুনা ছিল। আমি প্রথমে এখানে ওদের ফেমাস চা পাতার ভর্তাটা নিয়ে নিলাম, কারণ অনেক নাম শুনেছি যে আমি কবে যাব এটা ট্রাই করব। যাই হোক, আমি ফাইনালি আজকে ট্রাই করে নিচ্ছিলাম। তো খাওয়ার পর আমার কাছে অনেস্টলি মনে হয়েছে যে ওখানে অনেক কিছুই ছিল, লাইক বাদাম, পেঁয়াজ, ধনেপাতা আর চা পাতা ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে চা পাতার ফ্লেভারটা অনেক কম ছিল। আমি তেমন একটা ফ্লেভার ফিল করতে পারি নাই। আমি বাসায় যখন পেঁয়াজ আর ভর্তা বানাই মরিচের, ওই সেম টেস্টটা আসে। এখন আসি তিন মিশালি সবজির ভর্তাটার কথায়। এটা এত স্পাইসি ছিল যে আমরা একটু নেওয়ার পর আমাদের মনে হয়েছে এটা যদি আমি খাই তাহলে আমরা দুইজনই সিরিয়াস অসুস্থ হয়ে যাব। আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক হয়েছে। আমি এটা খাওয়ার পর আমি সিক হয়ে যাই। আমি তারপর 2-3 দিন ঠিক মতো কোনো খাবারই খেতে পারিনি। তারপর আমার হাজব্যান্ড এত ঝাল খাওয়ার পর বলতেছে, জলদি আরেকটা চা পাতার ভর্তা অর্ডার দাও, কজ ওটা একটু মিষ্টি ছিল, আমার খেলে হয়তো ওইটা ঝালটা কমে আসবে। যাই হোক, তারপরে আমি চিংড়ি লাক্সুটা ট্রাই করি। চিংড়ি লাক্সুটা নেওয়ার পরে আমার কাছে চিংড়ি মাছটা অনেক ফেভারিট, আমার কাছে অনেক ভালো লাগছে, বাট আমার হাজব্যান্ডের কাছে তেমন একটা ভালো লাগে নাই। কারণ চিংড়ি মাছটা মেবি ভাপা করে তারপর ওরা ভর্তা বানায়, বাট এটা যদি ভেজে ভর্তা বানাইতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। মানুষ এত হাইপ ক্রিয়েট করে এই রেস্টুরেন্টগুলোর, বাট আমার কাছে খাবার খেয়ে মনে হয়েছে যে অত আহামরি কিছু না। আমাদের মারা এর থেকে বাসায় অনেক মজার মজার খাবার রান্না করে আমাদের খাওয়ায়। যাই হোক, তারপরে আমি হাঁস অনেক পছন্দ করি, যেটা অনেকেই পছন্দ করে না, তাই আমি হাঁসটা অনেক শখ করে নিয়েছিলাম। যে হাঁসের কালা ভুনাটা নেওয়ার পরে যখন আমি এটা একটু প্রেস করি যে এটা ছিঁড়বো, আমার কাছে মনে হয়েছে যে এত হার্ড যে আমি এটা খেতে পারতেছিলাম না। ছিঁড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা একটু যদি জুসি হইতো, একটু সফট হইতো, তাহলে এটা হয়তো খাইতে আরও মজা হইতো। এই যে একটু পরে দেখবেন যেটা আমি ছিঁড়তে গিয়ে এটা আমার ওপরেই চলে আসে, দেখতেছিনি, আমি নিজেই হাসতেছিলাম। যাই হোক, আমি জানি না যে মানুষ এইসব খাবার খেতে কিভাবে এরকম করে রেস্টুরেন্টে যায়। এত বড় বড় ইনফ্লুয়েন্সাররা ব্লগ বানায় এই মজা ওই মজা, বাট আমার কাছে ওরকম আহামরি কিছুই লাগে নাই। অনেক শক্ত,
খেতে হয়েছে কারণ এত টাকা দিয়ে খাবারগুলো নেওয়া হয়েছে। আমি খাবার খাওয়ার পর এত ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি যে আমি আর ওদের ডেজার্ট ট্রাই করার চিন্তাও করতে পারিনি। তো যাই হোক, এখানে অনেক আশা করে ওদের দেশি মোরগটা নিয়েছিলাম। এটা ওরা চামড়া সহ কুক করে, আর এটাতে একটু মাইল্ড মশলা ইউজ করে। আমার খেয়ে মনে হয়েছে যে এটা আমার টেস্ট বার্ডের সাথে যায়। অনেকের হয়তো যারা অনেক ঝাল বা অনেক বেশি স্পাইস খায় তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এইটাই মানে লাস্ট খাবার যেটা খেয়ে মনে হয়েছে যে ঠিক আছে, একটু ভালো লাগছে। বাট যদিও আমি খাবার খাওয়ার পরে একদমই মানে শারীরিকভাবে ভালো ফিল করি না, আমি খুব সিক হয়ে গিয়েছিলাম যে পরের দিন আমি ব্রেকফাস্টও করতে পারি নাই। খাবার খেতে খেতে আমরা দুজন আড্ডা দিচ্ছিলাম, অনেক কথা বলছিলাম, আর ওদের খাবার নিয়ে গসিপ করতেছিলাম যে আসলে মানুষ এরকম খাবার কিভাবে খেতে আসে আমার জানা নেই আসলে। আমাদের বিল এসেছিল 2000 টাকার উপরে। আমি তো আর কখনোই যাব না কক্সবাজার গেলে এখানে খেতে। যদি ওদের ইলিশ ভাপাটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল, ডেজার্টগুলো ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, যদি যাই তাহলে হয়তো এটার জন্য কখনো টানলে যাব। আর আমি মনে হয় না আর কখনো এখানে যাব। ওভার হাইপড ক্রিয়েট করে রাখে শুধু শুধু। এখন অনেকের টেস্ট আবার হয়তো সেম না, তার জন্য হয়তো খাবার আমার কাছে এত জমে নাই। যাদের কাছে ভালো লাগছে তারা যাবেন, যারা যাবেন এখানে খেতে একটু বুঝে শুনে যাবেন। এই ছিল আমার ফালুংজির ওভারঅল রিভিউ। বের হয়ে দেখি তখনও বৃষ্টি কমেনি। যাই হোক, কোনোভাবে হোটেলে চলে আসছি আমরা। আসার পর দেখি অনেক সুন্দর মিউজিকের প্রোগ্রাম হচ্ছিল। একটু এনজয় করতে করতে রুমে চলে গেলাম একটু রেস্ট নিতে। নেক্সট পার্ট দেখার জন্য আপনারা ওয়েট করুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।